নমস্কার, কেমন আছেন সবাই? শুরু করছি আরও একটি নতুন ব্লগ। মন খারাপের সকাল আজ ফিরে যাব শ্বশুর বাড়িতে, তাই চারিদিকটা দেখে নিচ্ছি মন ভরে। গোপাল সোনারা উঠে পড়েছে, আবার কবে দেখা হবে তোমার সাথে প্রভু। মা বাবাদের ছেড়ে কার মন যেতে চায় বলুন, কিন্তু কিছু করার নেই, এটাই সমাজের নিয়ম। বাবুকেও রেডি করিয়ে দিয়েছি, আমিও রেডি হয়ে গেছি। ঘরটা দেখে নিচ্ছি, খুবই খালি খালি লাগছে। গুড্ডুও তার দিদুনকে ছাড়বে না, একটু একটু মন খারাপ ওরও করছে। ভাই বাইরে টোটো ডাকতে গেছে, চলেও এসেছে মনে হয়। এবার যাওয়ার পালা। চলুন তাহলে স্টেশন যাওয়া যাক। গুড্ডু মনে করছে দিদুন ওর সাথেই যাচ্ছে। ওই যে ভাই দূরে দাঁড়িয়ে বাই বাই করছে। শেষবারের মতো নিজের গাড়িটাকে, নিজের রাস্তাগুলোকে দেখা। ভীষণ কষ্ট হয়, কিন্তু কাঁদতে পারি না মা বাবার সামনে, না হলে ওরা খুবই ভেঙে পড়বে। চলুন ধীরে ধীরে স্টেশনে চলে আসলাম। আসার দিনটাতে কত আনন্দে থাকি, এতটুকু জার্নি বুঝতেই পারি না। বাট যাওয়ার দিনটা দেখুন কি যে কষ্ট, একরাশ মন খারাপ নিয়ে বিদায় নেওয়া। মা ট্রেনে চাপিয়ে এখান থেকেই বাড়ি চলে যাবে, কিন্তু বাবা যাবে আমার সাথে হাওড়া পর্যন্ত। এবারে গুড্ডুর বাবা আসতে পারেনি নিতে, তাই ব্যাগ ও গুড্ডুকে নিয়ে আমার সমস্যা হবে বলে বাবা যাচ্ছে হাওড়া পর্যন্ত। এখান থেকে ধরবো আমরা হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস। গুড্ডু তার দিদুনকে এক মুহূর্তের জন্য ছাড়তে চায় না, কি যে করবে মেয়েটা। মা ভেতরে ভেতরে কতটা কাঁদছে সেটা আমি ঠিকই বুঝতে পারছি। সেও আমার জন্য কাঁদছে না যে আমি কষ্ট পাবো বলে। চলুন, দেখতে দেখতে সময়ও শেষ, নিজের গ্রাম ছাড়তে হবে এবার। ট্রেন আসছে, চলুন তাহলে। দিদিনকে ছাড়তেই মেয়ের কান্না শুরু। আবার অনেক মাস পর দেখবো এই সবুজ মাঠ ঘাট। এখন বাজছে সকাল 11:12। আমরা হাওড়া ঢুকছি। চলুন যাওয়া যাক হাওড়া স্টেশন। চলে এসেছি। 1:45 ট্রেন আমাদের, তাই একটু লাঞ্চ সেরে নেব। বাবাও চলে এসেছে হাত মুখ ধুয়ে। লাঞ্চ সেরেই 21 নম্বর প্ল্যাটফর্মের জন্য আমরা বেরোলাম। ওই যে দূরে দেখুন হাওড়া মেট্রো। দেখতে দেখতে সময় শেষ, গীতাঞ্জলি এক্সপ্রেস চলে এলো। এখন আপাতত 8 ঘন্টা দাঁড়াবে। বাবা আর আমি একটু স্প্রাইট খাচ্ছিলাম। চলুন চড়া যাক ট্রেনে। সময় বলছে টাইম ওভার, এবার বাবাকেও ছাড়তে হবে। এখানটায় এসে আর নিজেকে কন্ট্রোল করা যায় না, ভীষণ কষ্ট হয়, যেটা একটা বিবাহিত মেয়েই বোঝে। ছেড়ে দিল ট্রেন। স্মৃতির খাতায় পাতাগুলিকে যত্নে সাজিয়ে রাখলাম। চলুন দেখতে দেখতে পৌঁছে গেলাম রায়গড়। ব্লগটা আজ এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। বাই বাই।